সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ধন্যবাদ সবাইকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি। কারণ আমরা যখন ভিডিও আপলোড দেই তখন এই বিষয়গুলো কিন্তু আমরা কখনো লক্ষ্য করি, অনেক সময় করি না। ঠিক আছে? এটা কিন্তু আমাদের লক্ষ্য করা অবশ্যই উচিত। একটা লং ভিডিও যখন আপলোড দিব, ভিডিওটি আপনার এই বিষয়গুলো টাচ করলো কিনা? এই বিষয়গুলো টাচ যদি না করে তাহলে ভিডিওটা কিন্তু কখনোই আপনার ভাইরাল হবে না। ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই ভিডিওতে টাচ করতে হবে। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। মূলত এই বিষয়গুলো আমরা পাবো কোথায় সেই বিষয়টি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। আমরা এজন্য ১ম এ আমাদের Facebook যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে, এই অফিসিয়াল অ্যাপসটিতে আমরা লগইন করে নেব। লগইন করে নেওয়ার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, এখানে আমাদের যে লগইন আইডিটি রয়েছে, লগইন আইডিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, আমরা যদি একটু নিচের দিকে চলে আসি স্ক্রল করে, তাহলে দেখেন আমাদের এখানে যেকোনো একটা ভিডিও আমরা ওপেন করে নেব। তো আমি যেটা গতকালকে পাবলিশ করেছিলাম, তো এই ভিডিওটিতে মনে করেন আমি বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই ভিডিওটিতে দেখেন এখানে সি ইনসাইট এন্ড অ্যাডস যে রয়েছে বিষয়টা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাদের সামনে ইন্টারফেসটি শো করবে। এখানে টোটাল ইনসাইটস রয়েছে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন আমাদের সামনে যে ইন্টারফেসটি চলে আসবে, এখানে আপনার একটা অপশন রয়েছে বেস্ট প্র্যাকটিসের। ঠিক আছে? বেস্ট প্র্যাকটিস কিন্তু এখানে ভিডিওতে দেওয়া আছে করে ৯টা। এই ৯টার মধ্যে আমার এখানে ৬টা পূরণ হয়েছে। তো আসলে এই ৯টা বেস্ট প্র্যাকটিসের বিষয়বস্তুগুলো কি, কি সেটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে। তো এই ৯টা বিষয়বস্তু আমাদের জানতে পারলে কিন্তু মোটামুটি ভিডিও আমরা কিভাবে পাবলিশ করব সেই বিষয়গুলো আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি নিচের দিকে চলে আসি, চলে আসলে দেখা যাবে এখানে উপরে স্পষ্ট লেখা আছে বেস্ট প্র্যাকটিস। অর্থাৎ আপনি ভিডিওতে ছাড়তেছেন, এই ভিডিওতে ক্ষেত্রে আপনার বেস্ট প্র্যাকটিসের জন্য কি, কি হতে পারে সেই বিষয়গুলো একটু এখানে খেয়াল করতে হবে। তো ৯টা বিষয়ের মধ্যে এখানে আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসি, এখানে দেখেন অলরেডি আমার কয়েকটা বিষয় ওকে করা রয়েছে। অর্থাৎ দেখেন রাইট এ ডেসক্রিপশন ফর ইওর ভিডিও, অ্যাড হ্যাশট্যাগ, তারপরে এনশিওর ইওর ভিডিও at least 720p, মেক শিওর ইওর ভিডিও ইজ নো longer than 3 minutes, use a mobile friendly aspect ratio such as about 1:1 or অথবা 4:5। এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইওর ভিডিও। তো এই বিষয়গুলো আমার মোটামুটি এই ভিডিওটিতে ওকে হয়ে আছে। তবে এখানে মোট কয়টা বিষয় ওকে হয়ে আছে একটু আমি যদি আমরা মার্ক করি, এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬টা। তার মানে আরো ৩টে বিষয় রয়েছে। সেই ৩টে বিষয় কি বাদ গেল সেটা একটু লক্ষ্য করতে হবে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলছে ১ম এ শেয়ার ইওর ভিডিও টু ইওর স্টোরি। তার মানে আমি স্টোরিটি এই ভিডিওটি এখনো স্টোরিতে শেয়ার দিই নাই। দেন আমাদের সামনে আর কি বলছে? আর একটা বিষয় বলছে এখানে শেয়ার ইওর ভিডিও টু এ গ্রুপ। তার মানে এই ভিডিওটা কোনো একটা গ্রুপে আমাকে শেয়ার দিতে বলছে। দেন আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অ্যাড ক্লোজড ক্যাপশন টু ইওর ভিডিও। তো এই ক্লোজড ক্যাপশনটা কোথায় পাবো? যখন আমরা ভিডিওগুলো ছাড়ি, এখানে দেখেন আমরা ভিডিওটা ছাড়ার পরে মানে পাবলিশ করার আগে মানে শেয়ার দেওয়ার পুরো মুহূর্তে যে অপশনগুলো শো করে সেখানে কিন্তু ক্লোজ ক্যাপশন একটা অপশন রয়েছে। তো আমরা সবসময় কিন্তু ক্লোজ ক্যাপশনটা অফ রাখার চেষ্টা করব। কারণ ক্লোজ ক্যাপশন যদি আমরা এখানে অন রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু অসুবিধা হওয়া স্বাভাবিক ব্যাপার। সেই অসুবিধাটা কি হতে পারে সেটা একটু আপনাদের সামনে একটু কথা বলার চেষ্টা করতেছি। কারণ যখন আমরা ক্লোজ ক্যাপশন অন রাখবো, ঠিক আছে? আমরা মোটামুটি যে ভিডিওগুলো পাবলিশ করি সেখানে কিন্তু আমরা একটা শিরোনাম এখানে ব্যবহার করি। আর যখন ক্লোজ ক্যাপশন অন রাখবো সেক্ষেত্রে কিন্তু ফেসবুক নিজেই আমাদের ওই ভিডিওর একটা শিরোনাম তৈরি করে দেবে। তো আমাদের দেওয়া শিরোনামের সাথে ফেসবুকের দেওয়া শিরোনাম যদি মিলতে পারে তাহলে মিললে কোনো অসুবিধা নেই। যদি না মেলে সেক্ষেত্রে কিন্তু ক্লোজ ক্যাপশনের ক্ষেত্রে যেটা স্ট্যাটাসের বিষয়টা সেটা কিন্তু হলুদ মার্ক হয়ে থাকে। তো এই জন্য পারতপক্ষে আমরা সবসময় চেষ্টা করবো ক্লোজ ক্যাপশনটা অন না রেখে অফ রাখতে। কারণ অফ রাখলে কিন্তু আমার এরকম কোনো ঝামেলা তৈরি হচ্ছে না। তো আশা করছি যে এই বিষয়গুলো ওভারঅল যে ৯টা বিষয় আমি নিয়ে কথা বললাম, এই ৯টা বিষয় যদি আমরা আমাদের ভিডিওগুলোতে ফুলফিল রাখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে ভিডিওগুলো খুব দ্রুত অন্যের কাছে ফেসবুক সাজেস্ট ফর ইউ হিসেবে নিয়ে যাবে। তো আশা করছি যে বিষয়গুলো আপনাদের বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।